আমাদের কোনো অসুবিধা নেই। পবিত্র স্নান ও প্রার্থনা করে ভোরে উঠে গঙ্গা জলে শিবায় বা ওম বিষ্ণুয়ায় নমঃ এই মন্ত্র পিতৃপুরুষদের শান্তির উদ্দেশ্যে কালো তিল জলের সঙ্গে দক্ষিণ দিক মুখ করে তর্পণ করুন। এই অমাবস্যার দিনে শিবলিঙ্গে দুধ, জল, বেলপাতা ও ধুতরা ফুল অর্পণ করে মহাদেবের কাছে প্রার্থনা করুন। এতে সংসারে শান্তি ও সচ্ছলতা ফিরে আসে। বন্ধুরা, এখন আমরা যে 23 মিনিট থেকে থাকবে মূলত 24শে জুলাই বৃহস্পতিবার রাত 12:59 পর্যন্ত। উদয় তিথি অনুসারে এই অমাবস্যা পালন করতে হবে 24শে জুলাই বৃহস্পতিবার। এই দিন দেবী পার্বতীকে সন্তুষ্ট করার জন্য আপনারা অবশ্যই 36 ঘন্টা ধরে ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য আপনারা পিপল গাছে পুজো করে থাকুন। বিশ্বাস করা হয় শিকড়ে ভগবান বিষ্ণু, শানের অংশে শ্রেষ্ঠা ব্রহ্মা এবং গাছের কাণ্ডে ভগবান শিব বাস করেন। তাই বিশ্বাস অনুসারে এই দিনে পিপল গাছের পুজো করলে এই মূর্তির আশীর্বাদ পাওয়া যায়। এই শ্রাবণ মাসের অমাবস্যায় শিবলিঙ্গকে অবশ্যই আপনারা মালপোয়া ভোগ হিসেবে নিবেদন করবেন। এই অমাবস্যাতে ভগবান শিবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে যায়। এই দিন আপনারা অবশ্যই পিঁপড়েদেরকে চিনি বা গমের আটা খাওয়ালে পরে ধন সম্পদ বাড়িতে আসে। বন্ধুরা, মনে রাখবেন এই অমাবস্যা 24শে জুলাই বৃহস্পতিবার পড়েছে। এই দিন পালিত হবে, তাই ভুল করেও এই দিন কোনো পোড়া রুটি বা পোড়া জিনিস খাবেন না। আর যারা এই অমাবস্যা আপনারা পালন করে থাকবেন, তো আপনাদের এটা মনে রাখবেন অবশ্যই কিন্তু সাধারণ লবণ
কখনোই গ্রহণ করবেন না। আপনারা চাইলে সিন্ধব লবণ এই দিন গ্রহণ করবেন। এই অমাবস্যার দিনে কখনোই কোনো আমিষ খাবার খাবেন না। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, মুসুর ডাল এগুলো থেকে সম্ভবত দূরে থাকবেন। বাড়িতে করবেনও না এবং সাথে কাউকে খেতেও দেবেন না। এই শুভ দিনে আমিষ খাবার থেকে প্রত্যেকেই বিরত থাকবেন, নইলে পরিবারের অমঙ্গল নেমে আসবে এবং এই পরিবারে মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন। কারণ এই শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। তাই এই শ্রাবণ মাসে অমাবস্যার দিনে এই খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে শ্রাবণ মাসের অমাবস্যায় কোন কোন খাবারগুলো একেবারেই খাওয়া উচিত নয়, যে খাবারগুলো গ্রহণ করলে পরিবারে সর্বদা অশান্তি লেগে থাকবে। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর অবশ্যই মনে রাখবেন, এই দিনে কারোর সাথে খারাপ কথা বা কারো সমালোচনা করবেন না এবং মহিলাদের কখনোই অসম্মান করবেন না। আর অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, এই দিনে কোনো প্রাণীর ক্ষতি করবেন না। এই দিনে কোনো শুভ কাজ করা যাবে না, কারণ এই দিনে আকাশে কোনো গোল চাঁদ দেখা যাবে না। অতএব এই দিন আত্মা খুব শক্তিশালী হয়ে ওঠে, সেই কারণে এই দিনে কোনো শুভ কাজ না করাই উচিত। বন্ধুরা, আমরা এখন জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। দিনে আমাদের কোন কার্যটি করা উচিত, এই দিন কোন কাজটি করলে সংসারের সমৃদ্ধি আসে এবং জীবনে সব কিছু অশুভ কেটে যায়। শাস্ত্রে এই অমাবস্যার মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তো চলুন বন্ধুরা, আগে আপনাদের সেইটাই শ্রবণ করাই। আমরা অনেকেই জানি না অমাবস্যা প্রথমত কী, কেন এই অমাবস্যা পালন করা হয়, কেন এই অমাবস্যার দিনে পিতৃতর্পণ করা হয়, কেন এই দিনটি বেশি মহিমাপূর্ণ। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই অমাবস্যার মাহাত্ম্য কথা সম্পর্কে। অনেক অনেক যুগের প্রাচীন কথা। তখন পৃথিবীটা ছিল এক প্রাচীন মধ্য দিয়ে। দেবতারা স্বর্গলোকে এবং অসুররা পাতাল লোকে এবং মানুষ পৃথিবীলোকে বাস করত। কিন্তু এক সময় অসুরদের মধ্যে জন্ম নেয় তীব্র দ্বন্দ্ব ও লোভ। তারা শুধু পাতালেই সন্তুষ্ট ছিল না, তারা স্বর্গলোক জয় করার চেষ্টা করল। দেবতাদের অধিকার কেড়ে নিতে চাইলেন। দেবতারা ইন্দ্রের নেতৃত্বে যুদ্ধ করেন, কিন্তু অসুরের শক্তি তখন এতটাই প্রবল ছিল যে দেবতারা পরাজিত হতে থাকে। অসুরদের অন্যতম রাজা ছিলেন অন্ধকাসুর। এই অসুর ছিলেন একজন ভয়ঙ্কর তপস্বী। তিনি ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন, যতক্ষণ তিনি পূর্ণ চাঁদের আলো না দেখবেন ততক্ষণ তাকে কেউ পরাজিত করতে পারবে না। এই বর পেয়ে তিনি চন্দ্রদেবের উপর বিষণ্ণ দৃষ্টি দেন। এই অন্ধকাসুর তার শক্তি বলে সূর্যদেব এবং চন্দ্রদেবকে তার মায়াজালে বন্দি করে ফেলেন। পৃথিবী থেকে হারিয়ে যায় আলো এবং শুরু হয় এক দীর্ঘ নিরবিচ্ছিন্ন অন্ধকার, যার সূচনা হয় এক ভয়ঙ্কর অমাবস্যা দিয়ে। এই সময় পৃথিবীতে ছড়িয়ে পড়ে ভয়, ক্ষুধা, রোগ ও অশান্তি। মানুষ দিনরাতের হিসেব ভুলে যায়, কৃষক চাষ করতে ভুলে যায়, শিশুদের মুখে আর হাসি ছিল না, নদীর জল শুকিয়ে যাচ্ছিল, গাছপালা মরে যাচ্ছিল। এই ভয়ঙ্কর অবস্থায় কিছু গুণী ঋষি মিলে একত্র হয়ে দেবতাদের কাছে অনুরোধ করলেন, হে দেবতা, আমাদের রক্ষা করুন, আমাদের আলো ফিরিয়ে দিন। ঠিক তখন হিমালয়ের পাদদেশে বাস করতেন এক মহান ঋষি। তার নাম ছিল বিশ্বশৃঙ্গ মুনি। তার সঙ্গে থাকতেন তার স্ত্রী এবং তার 2 সন্তান। তিনি ছিলেন একজন গভীর সাধক, যিনি বিশ্বাস করতে পারেন মৃত্যুলোকে শান্তিই পারেন পৃথিবীকে বাঁচাতে। অন্ধকার যতই ঘন হোক না কেন, প্রতি মাসে শেষ দিন অর্থাৎ অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের শ্রদ্ধা
জানাতেন, গঙ্গা স্নান করতেন, তর্পণ করতেন এবং পিণ্ড দান করতেন। গ্রামবাসীরা তাকে প্রশ্ন করত, হে মুনি, যখন চাঁদের কোনো আলো নেই, অন্ধকারে ঢেকে আছে সব, আপনি কেন এই দিনকে পবিত্র বলে মনে করেন? মুনি উত্তর দিলেন, আলো চোখে দেখা যায় না, সেটা আসল আলো। অমাবস্যার চাঁদ নেই তো কী হয়েছে, পিতৃলোকে দরজা তো খোলা আছে। তাই পূর্বপুরুষরা আমাদের জন্য অপেক্ষায় থাকেন, তাকিয়ে থাকেন। তিনি বলেন, এই অন্ধকার শুধু বাহ্যিক না, এই অন্ধকার মনের গভীরেও। এই অন্ধকারেতে যে মনের ভেতরে আলো জ্বালতে পারেন, সেই হলো প্রকৃত যোগ্য। যখন সকলে ঘুমিয়েছিলেন এই অন্ধকারে, তখন ওই ব্রাহ্মণ পরিবার নদীর পাড়ে তর্পণ করতেছিল। সেই সময় চন্দ্রদেব প্রকাশিত হলেন। তার কণ্ঠে ছিল আশীর্বাদের বাণী। হে ধর্মপুত্র বিশ্বসিংহ, তোমার নিষ্ঠা, তোমার ভক্তি এই অন্ধকারকে আলোতে রূপান্তরিত করেছে। আমি এখন মুক্ত। তোমার মতো যারা এই অন্ধকারে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাবে, তাদের পরিবারে কখনোই অশান্তি বা অভাব আসবে না। তারপর তিনি ঘোষণা করলেন, এই দিন শুধু আলোর সমাহার নয়, এই দিন হবে পিতৃদিবস। এই দিন যারা তর্পণ বা পিণ্ডদান করবে, তারা 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকের আশীর্বাদ পাবে। চন্দ্রদেব তখন এইভাবে আশীর্বাদ করে ফিরে গিয়েছিল। এই ছিল অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই অমাবস্যার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই অমাবস্যার দিনে অবশ্যই কোনো বৈষ্ণবদের আপনি সেবা করুন। এটি হচ্ছে সংসারের অভাব অনটন দূর হবে এবং আপনার সংসারে সুখ সমৃদ্ধি লাভ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব বা হরে কৃষ্ণ। তো চলুন বন্ধুরা, আজকের মতো সবাইকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।